আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। রাস্তার ওই পার থেকে একটা মেয়ে বলে, ওই ছেলে এদিকে আসো। তারপর আমি কিছু বুঝতে না পেরে সেই মেয়েটার কাছে গেলাম। যাওয়ার পরে মেয়েটা হঠাৎ বলে, এই ছেলে তোমার নাম্বারটা আমারে দাও। তখন আমি তো অবাক, কিরে মেয়েটা আমার নাম্বার চাইতেছে কেন? তারপর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু আমার নাম্বারটা কেন চাইতেছেন, জানা যাবে কি? তখন মেয়েটা কি বললো ভাই জানেন? মেয়েটা কইতেছে, এই ছেলে তোমার এত জেনে কি লাভ, তোমার নাম্বার চাইছি তুমি নাম্বার দিবা, ঠিক আছে নাম্বারটা এখনই দাও। আমি তো অবাক, কিরে মেয়েটা কইতেছে কি? তারপর আমি এক প্রকার বাধ্য হয়ে নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে মেয়েটা আমার ফোন জোর করে কেড়ে নিয়ে আবার ওর নাম্বারটা আমার ফোনে সেভ করে দিল। ওই মেয়েটার নাম ছিল নীলা আর আমার নাম হলো রায়হান। সো আমি ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। তারপর রাইতে দেখি ওই মেয়েটা আমারে ফোন দিছে। আমারে ফোন দিয়া বলতেছে, ভাইয়া সরি, আসলে আমি তখন আপনাকে ওইভাবে বলতে চাইনি, আমার মাথাটা তখন গরম হয়েছিল। আসলে ভাইয়া আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছে আর আমার বান্ধবীর সাথে প্রেম করতেছে। এইটা দেখে আমার মাথায় অনেক রাগ উঠছিল। আমি ওরে দেখানোর জন্য তোমার নাম্বারটা নিছিলাম, ভাই কিছু মনে করি না। তারপর আমি বললাম, ঠিক আছে সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। তারপর সেই মেয়েটা বললো, আচ্ছা ভাই আমরা তো ফ্রেন্ড হয়ে থাকতে পারি তাই না? তাহলে আমরা এমনি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি না? আমি আর কি বলবো, আমি বললাম ঠিক আছে আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলি। তারপর আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলতে থাকি। তারপর এভাবে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম যে আমি নিজের অজান্তে নীলাকে ভালোবেসে ফেলেছি। তারপর হঠাৎ নীলা ফোন দিয়ে বলতেছে, আসো দুইজন একসাথে দেখা করি। তারপর আমি রাজি হয়ে গেলাম এবং বললাম যে কোথায় দেখা করবে বলো। তারপর নীলা বলল যে আমি তো তোমাকে বলবো না, তোমাকে নিজেই খুঁজে নিতে হবে যে তোমার সাথে আমি কোথায় দেখা করব। তারপর আমি হ্যাঁ বলে একটু ভাবতে লাগলাম যে নীলা কোথায় আমার সাথে দেখা করতে পারে। তারপর অনেক ভাবার পরে আমি বুঝতে পারলাম যে আমাদের প্রথমে যেখানে দেখা হয়েছিল ওখানে হয়তো আসবে। সেই কথা ভেবে আমিও হাঁটা ধরলাম। সেখানে যাওয়ার পর দেখি ঠিকই নীলা ওখানে দাঁড়িয়ে আছে। তারপর আমি কাছে যাওয়ার পর নীলা বলল, কিরে পিচ্ছি কেমন আছস? আমি তো অবাক, কিরে আমারে পিচ্ছি কইল কেন? তারপর আমি বললাম যে আমি তো তোমার ফ্রেন্ড, তুমি আমারে পিচ্ছি কইতাছ কেন? তারপর নীলা বলল, আরে কিছু মনে কইরো না, এমনি মজা কইরা কইলাম। তো কি অবস্থা, কেমন আছো? তারপর এভাবে কথা বলতে বলতে নীলা হঠাৎ করে বলল, এই পিচ্ছি তুই আমার লগে প্রেম করবি? তারপর আমি একটু রেগেই বললাম, আমি কি বাচ্চা নাকি আমার সাথে মজা করতেছো এভাবে? নীলা বলল, না মজা করি না, আমি সিরিয়াসলি কইতেছি আমি তোমার সাথে প্রেম করব। আমি তো কথাটা শুনে আকাশ থেকে বললাম, কারণ আমি নীলার 1 বছরের ছোট, ও আমার 1 বছরের সিনিয়র। তারপর আমি বললাম, আমি তো তোমার থেকে 1 বছরের ছোট, তাও তুমি আমার সাথে প্রেম করবে? তারপর নীলা বলল, আরে পাগলা, প্রেমে ছোট বড় কিছু আছে নাকি? ভালোবাসা তো ভালোবাসাই। তারপর আমি নীলাকে বললাম, আচ্ছা আমি একটু ভাবি, আমি একটু ভেবে তোমাকে জানাবো নি। তারপর নীলা ঠিক আছে বলে সে তার বাসায় চলে গেল এবং আমিও সেখান থেকে আমার বাসায় চলে এলাম। তারপর নীলা হঠাৎ ফোন দিয়ে বলে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকবো, তুমি আমাকে নিয়ে যাও। সো গাইস পরের পার্টটা কালকে পাবে, সো কালকের জন্য একটু অপেক্ষা করো, কালকে চলে আসবে।